মা খাদিজা বলেন, নবী গো, আপনি নবী, আমাকে কি দিবেন? না দিলে আমি খুশি হব। আল্লাহ যদি আপনার ভালোবাসলে দিতে পারে, আপনি কি দিলেন? আমি যে ভালোবাসলাম, কোরআনের পক্ষে আসলাম। মা খাদিজার আবদার নবীজি রক্ষা করেন। খাদিজা বলো তুমি কি চাও, যা চাইবা আমি তাই দেই। তাহলে বুঝা গেল নবীজির দেওয়ার ক্ষমতা আছে, যা চাইবা তাই দিও। প্রথম নম্বরে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা মৃত্যুবরণ করলে আমাকে বাজারের কিনা কাফন দিয়ে আমারে কাফন পরায়েন না, আপনি নবীর গায়ের একটা পাঞ্জাবি মোবারক আমার গায়ে পরায় কবরে শোয়ায়। খাদিজা কাকে নিয়ে কবর দেখে যায়? আজকে এই নবীর থেকে কেন দূরে সরে গেছে? যারা নবীর থেকে যত দূরে থাকবেন ততই বিপদ তত কাছে থাকবে, আর যারা নবীকে কাছে রাখবেন আল্লাহর কসম কোন বিপদ আপনার কাছে। একজন আল্লাহর ওলি কাছে থাকলে তো বিপদেই না। তার বাস্তব হলো আপনাদের চট্টগ্রাম বদর শাহ রহমাতুল্লাহ আলাইহির জীবনী। আমরা জীবনী পড়েছি আর আপনারা দেখেছেন। বদর শাহ রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামে যখন আস্তানা গাড়লেন, ঘূর্ণিঝড় আসতেছে, লোকজন বললেন, হুজুর এই তো ঘূর্ণিঝড় আসতেছে, এটা বিপদ, কিছু বলেন। উনি বসার থেকে উঠে দাঁড়ায় আঙ্গুল ইশারা করে বলেছিলেন, এই ঘূর্ণিঝড় এইদিকে না ওইদিকে যাও, বলতে দেরি যাইতে দেরি নাই। বাবারে, এই ক্ষমতা আল্লাহর ওলিদেরকে আল্লাহ দিয়েছে। কাজী তাদের কাছে সম্পর্ক রাখুন, আপনাদের লাভ হবে। বিপদ থেকে একজন ওলি, একজন ভক্তকে, একজন মহব্বতী, একজন মুরিদকে একজন ওলি বাঁচাইতে পারে, কারণ তারা আল্লাহর সাথে কথা বলার কৌশল জানে। বলুন, আল্লাহর সাথে কথা বলার কি জানে? আমরা যেটা জানি না এটা ওলিরা বাস্তবে। আসুন, আজকে মেয়র সাহেবের কাছ থেকে কিছু আদায় করবেন, দেখবেন সাধারণ মানুষ দিয়া মেয়র সাহেবের সাথে কথা কয় না, এমন একজন ব্যক্তি সেট করে কথা কোয়ানোর জন্য, যিনি মেয়র সাহেবের কাছে ভালো করে বুঝাইয়া শুনাইয়া কথা বলতে। আপনি সাধারণ লোক দিলেন না, একটা জ্ঞানী লোক দিলেন, ভালো করে কথা বলতে পারে, উপস্থাপন করতে পারে সুন্দর করে এলাকার সুখ। ওই লোকটাকে দিলেন, এটা যদি দোষ না হয় তাহলে একজন ওলিকে দিয়ে আল্লাহর কাছ থেকে আদায় করবেন, এটা কেন শিরক হবে? আসলে বুঝার বেশ কম, তারা বুঝে না। একজন ওলি শুধু দুনিয়ায় না, হাসরেও আপনার পক্ষে কাজ করছে। হাসরে একটা কোড আছে না, বিচারের কোড হবে না? দুনিয়াতেও দেখবেন কোড আছে। আচ্ছা বলুন, দুনিয়াতে কোর্ট কাছারিতে যখন কোর্টে বিচার শুরু হয়, আপনি যে গেলেন আসামি হইয়া, আপনি কি পারেন কথা বলতে? আপনার পক্ষে কথা বলে কে? মাশাআল্লাহ, এই তো সহজ হয়ে গেল। আপনার পক্ষে কথা বলে কে? উকিল। আর আপনি যত বড় ধনী হন, আপনি ওই কোর্টের জন্য আপনি জানি কি আসামি, জানি মক্কেল। আর আসামি তো নামটা সুন্দর শোনা যায়, কিন্তু ওই কোর্টে যেই যান আপনি উকিলের পক্ষ থেকে, তাদের ভাষা হলো, এটার নাম হইল মক্কেল। হাসরেও একটা কোর্ট হবে, যেই কোর্টের বিচারপতি হবেন আল্লাহ, আর আমরা হব মক্কেল। এই কোর্টে যদি বিচারপতির সামনে মক্কেল কথা বলতে পারে না, কথা বলে উকিল, অ্যাডভোকেট, হাসরের কোর্টে কি এই সিস্টেম আছে না? ওই কোর্টে প্রধান উকিল হবে নবী মুহাম্মদুর রাসূল। যেই নবী, যার ব্যাপারে, যার পক্ষে আমার আল্লাহর কোর্টে নবী কথা বলবেন, যার পক্ষে কথা বলবেন, মুখ করবেন, কথা বলার সাথে সাথে আমার আল্লাহ মাফ করে দিবে। শুধু কথাই নয়, আরো মাফ করবেন। কোরআন শরীফে ঘোষণা আসছে, হাসরে বিচার করতে গেলে মিজান নামের পাল্লা বসাবে। নামটা কি হবে? আছে না কোরআন শরীফে? আমি আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ মিজানের পাল্লা দিয়া মাপ দিয়া দেখতে হবে কেন? আল্লাহ ফেরেশতা দুইজন দিবেন, তারা কি কোনো ভুল লেখে? তাদের লেখাই তো যথেষ্ট, আবার মাপ দেও না কি লিখা? বুঝলাম না। এরপরও ফেরেশতার রিপোর্ট যদি বেশ কম হয়, আল্লাহ নিজে আমাদের সব খবর জানে কিনা? কিন্তু মিজানের পাল্লা কি দরকার? এই পাল্লা যদি মিজান বসানোই লাগে, তাইলে এখানে হাকিকতে আল্লাহর
ভালোবাসা বুঝাইয়া দেওয়া। মিজানের পাল্লা বসাবে ফেরেশতারা, আপনাদেরকে যখন মাপ দেওয়ার জন্য নেকির পাল্লাই আর গুনার পাল্লা সাজাইয়া মাপ দিতে যাবে, নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে, গুনার পাল্লা যখন ভারী, ফেরেশতারা ডেকে ডেকে বলবেন, আফসোস রে ও নাফরমান বান্দা, কি করলি, তোর জীবন ধ্বংস। গুনার পাল্লা বেশি ভারী হলো, নেকির পাল্লা হালকা হলো, তোমার উপায় থাকবে না। আপনি তখন ওই পাল্লার কাটার দিকে তাকাইয়া ডাকবেন, কই গো আমার দরদি নবী কই। যারা নবীর পক্ষে ছিল তারা বিপদে কারে ডাকবে? এমনি আমার নবী। ছোট্ট মুরগির বাচ্চা যদি আপনি ধরে রাখেন, মুরগির বাচ্চা যদি চাউ চাউ করে ডাক দেয়, বলুন মা দৌড়ায় আসে কিনা? মুরগির বাচ্চা যেমন চাউ করে ডাক দিলে মা জীবন থাকে, আর পরে এইদিকে চায় না, উইরা উইরা আসে। আমার নবী দয়ার নবী রে, পাগলের মতো একটা চিৎকার মারবে, পাখির মতো উইরা মিজানের পাল্লার কাছে আসবে। আল্লাহু আকবার বলো। কে রে আমারে ডাকবি? ইয়া রাসূলুল্লাহ, বিপদ হয়ে গেল, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আমার নবী ডাকবেন, রাখো রাখো মাপটা আমি নবী নিজে দেখব। দেখবে ঠিকই হালকা ভারী। এমনি সময় কিতাব লেখে আমার নবী ডান হাতের এই শাহাদাত আঙ্গুল মুবারক নেকির পাল্লায় লাগাবে, নেকির পাল্লায় এমন ভারী হবে রে, সমস্ত পৃথিবী আরশ কুরসি লৌহ কলম যদি ওই গুনার পাল্লায় তুলে দেওয়া হইতো, নবীর আঙ্গুল মুবারকের বরকতের সাথে ওজনে কুলাইবে না। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা মাপের খবর কি? ফেরেশতারা বলবেন, প্রভু গো মাপের খবর, গুনার পাল্লা হালকা ছিল, নেকির পাল্লা ভারী ছিল। আপনার বন্ধু আঙ্গুল মুবারক লাগাইয়া নেকির পাল্লা ভারী করে দিল। আল্লাহ বললেন, তাহলে এই বান্দাকে জান্নাতে দাও। আরেকজনকে উঠাবেন, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আমার নবী পাঞ্জাবি মুবারকের পকেট থেকে এক টুকরা কাগজ ছেড়ে দিবেন, নেকির পাল্লা এত ভারী হবে, এই ওজনের কোন বস্তু পৃথিবীতে নাই। যদি সাদা সাদা সাত জমিন থাকতো, সবটা দিলেও এই কাগজের সাথে ওজনে। আল্লাহ জিজ্ঞেস করবেন, ফেরেশতারা মাপের খবর কি? ফেরেশতারা বলবেন, জিগাইয়া লাভ কি? নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। তোমার বন্ধু আঙ্গুল মুবারক লাগাইলে, পকেট থেকে এক টুকরা কাগজ দিলে পাল্লা ভারী হয়ে যায়। মাপ দিয়া আল্লাহ কি হয় হালকা, তোমার বন্ধু করে ভারী। আমার আল্লাহ ভাষণ দিবেন, রে ফেরেশতারা মাপতে থাকো আর আমার বন্ধুর খেলা চলতে থাকো। আমার নবী কুল কায়নাতের নবী, নবী গলের নবী রে। আমার নবীকে সবাই নবীর খেলা দেখতে পারে নাই। কোন নবীর ভালোবাসাই আমি আল্লাহ এত কিছু করেছি। আজকে হাসরের ময়দানে আদম থেকে ঈসা কুল মাখলুকাত কুল নবীগণের উম্মতেরা উপস্থিত আছে। আজকে আমি আল্লাহ মিজানের পাল্লা বসাইলাম আমার ওই বন্ধুর খেলা দেখানোর জন্য। আমি আল্লাহর পক্ষ থেকে বন্ধু তাই পেয়ে যাইবে। আমার বন্ধু আজকের বাজারে যা করবে রে, আমি আল্লাহ সব আমি কবুল করে নিলাম। এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? বাবারা ভাইরা আসুন, এই নবীর পক্ষে গেলে কি লাভ দেখেন। নবীজির কাছে হাত বাড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার একটা পাঞ্জাবি মুবারক আমার গায়ে পরায় কবর দিবেন। এই নবীজি সাথে থাকে আর বয়াসে হুজুর এক নাম্বার দাবি যাও রাখলাম। দুই নাম্বার দাবি আমাকে যে কবরে শোয়াইবেন, মা খাদিজা বলেন আপনি নবী আগে এই কবরটা শুইয়া শুইয়া, নবী যেখানে শুইয়া শুইয়া বলুন এখানে আযাবের ফেরেশতা যাইবো। আর গাউসে পাকের কাছে তো যায়, গাউসে পাকের কাছে কি যাইবো কেমনে? দুইটা যাও গেছি কবর, কাশফলা ওলি অন্তরের চোখ খোঁজার খোলা, বন্ডা বন্ডা না বন্ডা না,
অন্তরের চক্ষু যার খোলা, গাউসে পাকের কবরের পাশে এই চোখ বন্ধ করে অন্তরের চোখটা দেখে, মুলকিন নকিন আয়াত জিগায় তোমার রব কে? গাউসে পাক আবার বললেন তোমার রব কে? তিনবারে মাথায় একটু রাগ হইয়া ধমক দিলেন, তোমার রব কে? যে কে কইছে দুয়ারে ধরছে, যে রবের প্রেমে সব শেষ করলাম, আইছস আমাদের রব কে জিগাইছে, তোরার বাড়ি কই, তোরা কইতে আইছিস? সুবহানাল্লাহ কইতে না? এটা চিনতে গেলে নবীর ঘর লাগবে, নবীর ঘর ছাড়া এটা পাওয়া। বাবারে আজকে ভাগ্য ভালো আপনারা যে নবীর ঘরে বসে গেছেন। আজকে নবী মদিনার থেকে আল্লাহর কসম, আল্লাহর কসম নবী ডাকতেছে, প্রভু গো আমার রওজার পর্দাটা সরাইয়া দাও, আমি মন ভরে আমার ঘরের মেহমানগুলি আমি দেখি। বসতে পারলে কি পাবেন দেখুন, বাজেট কি আদায় করেছে জংলার ঘোড়া, একটা পশু চার পায়া জানোয়ার ঘোড়া, সামনের দুইটা পা বারবার বাড়াইয়া ডাকে, প্রভু গো দেখো না তোমার বন্ধুর ভালোবাসায় কত মায়ের খাইতেছি। কিতাব লেখে ঘোড়া মাঝে মাঝে সামনের দুইটা পা আকাশের দিকে বাড়ায়। কার কাছে বাড়ায়? কোন না কার কাছে? আকাশের মালিক তাকায়া দেখ, তোর বন্ধুর ভালোবাসায় কত মায়ের খাইলাম। আল্লাহু আকবার বলো। পুরা হইয়া যদি নবীর ভালোবাসায় মায়ের খাইতে রাজি হয়, আমরা উম্মত হইয়া নবীর ভালোবাসায় মাহফিলে বসতে রাজি আছেন কিনা? চোখের পানিগুলো জর্জর করে পড়তেছে। আল্লাহ জিগায় ঘোড়া রে কি চাস বলো? প্রভু আমার জবান খুলে দাও, আবু জাহেলের সাথে কথা বলি। আমার আল্লাহ বলেন, যেই নবীর ভালোবাসায় আমি এত কিছু করেছি, যেই নবীর উপর আমি আল্লাহ 24 ঘন্টা দুরূদ সালাম পাঠ করতেছি, ওই নবীর পরিচয় আবু জাহেলের কাছে দিতে চাইলি, যারে পশু ঘোড়া জানোয়ার, আমি আল্লাহ আমার বন্ধুর ভালোবাসার উসিলায় তুই ঘোড়ার জবান কইলা দিলা। যেই নবীর পক্ষে গেলে ঘোড়া জবান পায়, এই নবীর পক্ষে যারা বসে আছেন বলুন আমরা কি কিছু পাইতে পারি না? কি পাবেন? আসুন সামনে যাচ্ছি। ঘোড়া ডাকতেছে, আল্লাহ গো আমার জবান খুলে দেন। জবান খুলে গেল, মানুষের মতো কথা বলে, মানুষের মতো। ও আবু জাহেল মারতেছো, মারো আর কত আমারে মারবি, চামড়া ফাটাইছো, রক্ত ঝরতেছে। আবু জাহেল ডাকে মারবো না, অন্যদিন বললেই তুমি চলতে থাকো, আজকে এত মার মারতেছি তারপরে তুমি যাও না। বাতিজা পিছনে বাগে খাবে, আমাকে বাগে খাবে, সেই জন্য তো তোমাকে মারতেছি, তুমি কেন উঠতেছো না? গোরা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ডাকে, আরে আবু জাহেল পিছনে কারে বসাইলি রে? গোরা পিছনে আমার বাতিজা। ও আবু জাহেল তোমার বাতিজা না, ইনি হলেন রাহমাতাল লিল আলামিন। এই শিশু নবীরে, রহমতের নবীরে, বরকতের নবীরে, ভালোবাসার নবীরে, আদর্শের নবীরে পিছনে বসাইয়া সামনে বসে তুই মাতবুরি করবি। আরে আবু জাহেল জেনে রাখো, এই নবীর সামনে না যাওয়া পর্যন্ত আমি গোরার জীবন যাবে, আমি সামনে যাব না। আবু জাহেল দিশে হারা হয়ে গেলেন। আমার কেমন ভাতিজা রে, যার পক্ষে একটা পশু চার পায়া জানোয়ার মার খায়, ভাতিজারে পিছে রাখলে সামনে যাইতে রাজি না। বাবা মুহাম্মদ সামনে আসো, আমি আবু জাহেল পিছনে বসলাম। পুরা এত দ্রুত গতিতে চললো। আবু জাহেল বলেন আমার জীবনে এত গতি আমি কোনোদিন দেখি নাই। একটা জঙ্গলার পশু চার পায়া জানোয়ার ঘোড়া যদি এই নবীর পক্ষে গেলে জবাব পেতে পারে, আমরা এই নবীর পক্ষে থাকলে কিছু পাইতে পারি কিনা? বাবারা ভাইরা রাত অনেক একটা 40-এর উপরে চলে গেছে। যে ভাইরা এই মাহফিলের আয়োজন করেছেন, এই কাল বৈশাখীতে যে আল্লাহ সুন্দর পরিবেশ মিলাদুন নবীর পক্ষে ওলিগণের পক্ষে দিয়েছেন, আমরা সে আল্লাহকে খুশি করার জন্য শুকর আদায় করেছি। আর নবীর পক্ষ পাওয়ার জন্য
অলিগণের পক্ষ পাওয়ার জন্য এই পর্যন্ত আমরা কষ্ট করেছি। আল্লাহ যেন এই কষ্টের বিনিময়ে দুইটা পুরস্কার আমরা দান করেন। একটা পুরস্কার হলো জীবনের গুনাহগুলো আল্লাহ যেন মাফ করেন। দ্বিতীয় পুরস্কার হলো যেই নবীকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়, এই নবীজিকে আজকের কষ্টের বিনিময়ে আল্লাহ যেন একদিন ঘুমের ঘরে আমরা স্বপ্নে দেখে। আপনারা কি এতে একমত আছেন? তাহলে আসুন আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের কমপক্ষে এই দুইটা দাবি যেন আজকের মাহফিলের উসিলায় পুরা করেন। আর এই মাহফিলটা প্রত্যেক বছর যেন এই ছেলেরা এলাকাবাসী মিলে করতে পারে, আল্লাহ যেন কবুল করেন। আর যারা এই মাহফিলে আসছেন, মাহফিলে আসবেন, আল্লাহ সকলকে যেন দুনিয়া ও আখিরাতের ভালাই দান করেন। আল্লাহ যেন এই পর্যায়ে আমাদেরকে কবুল করেন। মাহফিল চিরকাল যেন থাকেন। এতে বরকত কি, আজকে মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে তত দূর পর্যন্ত কবরের আযাবগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। বাবার আমরা যদি সেই নবীর উম্মত হইয়া সুদূর ছেড়ে নামাজি হতে পারি, আমার নবী স্বপ্ন যুগে ঘুমের ঘরে দেখা দিদার দেখাইয়া কলিজা ঠান্ডা করে দিবে। ও বাবা ভাইরা, ওয়াজ শুধু শুনলেই হবে না, নবীর উম্মত হইতে গিয়ে যা কিছু করা দরকার করুন। একদিন মৃত্যুর তুফান আপনার এই দেহের ঘরে আক্রমণ করবে। আমরা এই জমি ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, বাসা বাড়ি ছেলে মেয়ে বিবি বাচ্চা ছেড়ে সাদা কাফন পরে কবরে ঢুকতে হবে। সেদিন আসার আগে আখিরি নবীর উম্মতের সার্টিফিকেট নিয়ে কবরে ঢুকেন। কবর যেদিকে তাকাবেন চোখের পাওয়ার যত দূর তত দূর কবর চলে যাবে। এই পরিমাণ শান্তি পাবেন। আল্লাহ আমাদের সকলকে আজকের মাহফিলের আলোচনা আমল করার তৌফিক, নবীর উম্মত হওয়ার, নামাজি হওয়ার, সুদ ফুদ ছাড়া তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কমিটির ভাইয়েরা তাবারুকের ব্যবস্থা করেছেন। মোনাজাতের ভিতরেই তাবারুক দেখ, মোনাজাতের ভিতরেই বাবা তোমরা তাবারুক দিতে থাকো। আপনারা মোনাজাতের দিকে খেয়াল, তাবারুকের দিকে খেয়াল। আসুন আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ডাক দেন না, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ রে, একবারে খালি হাত বাড়াই নাই, তুমি যার প্রেমে সব বানাইছো, আরশ কুরসি লৌহ কলম সাজাইছো, যার উপরে তুমি আল্লাহ 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করতেছো, ওই নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দাও। দুরূদ ও সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, মাবুদ গো তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। জানি দুনিয়ায় থাকবো না, তারপরেও শয়তানের ধোঁকায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে কত গুনাহ করেছি। গুনার খবর মা জানে না, বাবা জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না, জানো তুমি আল্লাহ। মাবুদ, যার ভালোবাসায় এত কিছু করেছো, সেই নবীর উম্মতেরা হাত বাড়াইছে, তুমি কি পারো না সেই নবীর ভালোবাসার বিনিময় আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিতে? মাবুদ গো,
ক্ষমা চাইলাম জীবনের গুনাহ, তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ। এটা ডাক দেন না, আল্লাহ ইয়া আল্লাহ, জীবনের গুনাহ ক্ষমা করছো নি। তোমার বান্দারা দি গুনাহ লইয়া এই রাতে দুইটা প্রায় তোমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকলো। দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করলে মা বাবার ভয়ে সারা দিন বাড়িতে আসে না। রাত্র যদি 10টা বাজে যায়, বাবা দি হারিকেন লইয়া অপরাধী সন্তানের তালাশ করে। মা দরদি 2টা বাজলেও দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কান্দে। বাচ্চারা যখন রাত্রে বাড়িতে আইসা দরজা খোলা দেখে আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকে যাইয়া দেখে মা পাশে শোয়া, বাবা ঘুমিয়ে গেছে। 2টা পাও বাড়াইয়া সন্তান একটা হাত মায়ের পায়ে লাগাইছে, আর একটা হাত বাবার পায়ে লাগাইয়া একটা চিৎকার মেরে ডাক মারছে, মা বাবা গো আর অপরাধ করব না গো, আমারে ক্ষমা করে দেন। মা বাবা চট করে ঘুম থেকে উঠে টাইনা টাইনা সন্তানের বুকে জড়ায় পায়ে ধরে বাবা কইয়া ডাক মারছো, আমরা তোমার সব অপরাধ ক্ষমা করে দিলাম। গভীর রাত্রে অপরাধী সন্তান যদি মা বাবার পায়ে ধরে ডাক দিলে মাফ করে দিতে পারে, আমরা জীবনের গুনাহ লইয়া গভীর রাত্রে তোমার কুদরতি পায়ে ধরলাম গো আল্লাহ। ডাকবেন না আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরে তোমার বান্দারা তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকলো। তোমার 99 ভাগ মায়ার দুয়ার থেকে আমরা কেমনে ফিরাইবা গো আল্লাহ। ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। কে মেয়ে, কে পুরুষ, কে যুবক, কে বুড়া, কাউরে কিছু কইও না। এই মাহফিলের উসিলায় আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না হাজার হাজার মানুষের মধ্যে 2টা হাত যে বাড়াইলো, কার মনে জানি কি ব্যথা রে আল্লাহ, কার মনে জানি কি দুঃখ রে আল্লাহ, কার মনে জানি ব্যথা। হুজুর দোয়া কইরেন গো, আমরা মা নাই গো, মা কে জানি আমার মতো মায়ের অভাবী 2টা হাত বাড়াইছে গো আল্লাহ। কে জানি বাবার অভাবী হইয়া 2টা হাত বাড়াইছে গো আল্লাহ। এই মায়ের অভাব বাবার অভাব কি দিয়া পুরা হবে রে আল্লাহ। মায়ের অভাবীরা কি করে, কত ঘটনা চোখের সামনে পড়ে রে আল্লাহ। একটা মায়ের অভাবী 4-5 বছর বয়স, হঠাৎ করে তার মা ডেলিভারি বাচ্চা হচ্ছে। এলাকার মহিলারা কয় আপনার অবস্থা ভালো না, তাড়াতাড়ি হসপিটালে যান। মা সন্ধ্যার দিকে বুরকা পড়তেছে, হসপিটালে যাবে। 5 বছরের ছেলেটা মার কাছে যাইয়া ডাকতেছে, মা তুমি কোথাও গেলে আমারে দিয়ে আগে জামা কাপড় পরাইছো, আজকে আমারে কিছু কইলা না, তুমি দি জামা কাপড় পরেছো, কই যাইবা গো মা? মা চোখের পানি ছেড়ে দিছে, বাবা গো আমি তো জামা কাপড় পরি নাই, বুরকা পরেছি, আমার অবস্থা বলে ভালো না, আমি হসপিটালে যাব। ছেলেটা ডাক দেয়, মা গো কোন সময় আসবা গো মা? দেরি করো না গো মা, তাড়াতাড়ি আইসো, তুমি না আসা পর্যন্ত আমি ঘুমাবো না গো মা, তুমি যদি না আসো আমি কার গলায় ধরে ঘুমাবো? মা বাচ্চাটারে টাইনা টাইনা 2 গালে 2টা চুমো দিয়ে চোখের পানি ছেড়ে দিছে। বাবা গো আমি কোন সময় আসবো? আমার গলায় ধরে ঘুমাবি, আমার অবস্থা বলে ভালো না রে বাবা, আমি হসপিটালে যাইতেছি, ভাগ্য ভালো হইলে বাড়িতে আসবো রে, ভাগ্য খারাপ হইলে কবরস্থানে চলে যাব। এই বলে বাচ্চাটারে টাইনা টাইনা 2 গালে চুমায়া চুমায়া বলতেছে, মা বাবা দোয়া কইরো আমি নি তোমারে গলায় ধইরা ঘুমাইতে পারি,
এই বলে বাচ্চাটাকে নানার কাছে রাইখা মা হসপিটালে চলে গেছে। রাত্র 10টা বাইজা গেছে, কোনো খবর আসতেছে না। নানার কাছে ছেলেটা বারবার জিগায়, নানা আমার মা কই গো, মার খবর দিয়ে আসে না গো নানা। নানা চলো না হসপিটালে যাই, মার কাছে যাই, মার কাছে যাই, আমার অবস্থা দেখি। নানা বলেন এত রাত্রে যাওয়ার ব্যবস্থা নাই, আমরা সকালবেলা হসপিটালে যাব, তুমি ঘুমিয়ে যাও রে ভাই, ঘুমিয়ে যাও। নাতি নানার গলায় ধরে কান্দে, নানা কেন জানি আমার ঘুম আসে না গো, কেন জানি আমার কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে গো নানা। একটু পরে একটা যুবক বাড়ির সামনে এসে ডাক দিলেন, চাচা বাড়িতে আছেননি? বাড়িতে আছি। হসপিটালের খবর জানেননি? না, সকালে যাব খবর জানার জন্য। যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, চাচা হসপিটালের খবর ভালো না গো, আপনার মেয়ে হসপিটালে মারা গেছে গো চাচা। ছেলেটা নানার গলায় ধরে কান্দে, নানা আমি কি জীবনে আর মা কইয়া ডাকতে পারবো না, আমি কি জীবনে আর মার গলায় ধরে ঘুমাইতে পারবো না। নানা নাতি কুলে লইয়া কাঁদে, মাহমুদ রে কি আগুন লাগাই, লাশটা দাফন করে ফেললো। রমজান মাস ছিল, ঈদের দিন সকালবেলা ছেলেটা কাঁদে, বাবা সান্ত্বনা দেয়, কান্দিস না, কান্দিস না রে, কান্দিস না। ছেলেটা কাঁদে, বাবা গো আমার বয়সের ছেলেরা মা গোসল করাইয়া পায়জামা পাঞ্জাবি পরাইয়া দুই গালে ঘুমাইতেছে গো বাবা, আমার মা গো আমার কে গোসল করাবে, কে আমার দুই গালে ঘুমাবে, কে আমার পায়জামা পাঞ্জাবি পরাবে। বাবা সহ্য করতে পারে নাই বাচ্চাদের কান্না। যাইতে যাইতে ঈদগার সামনে কবরস্থান ছিল, বাচ্চাটারে লইয়া তার মায়ের কবরের পাশে যাইয়া ডাকতেছে, রে বাচ্চার মা কি আগুন লাগাইয়া গেল গো, তোমার বাচ্চারে তো আমি সামলাইতে পারি না, তোমার কবরের পাশে নিয়ে আসলাম, তুমি একটু আদর করে দাও। বাবারে এই কবরের ভিতরে তোর মা ঘুমাইয়ে রয়েছে, ডাক দে দেখি তোর মানি তোর জন্য মায়া করে রে। হ্যাঁ মায়ের অভাবী, বাবার অভাবী যারা আজকের মাহফিলে হাত বাড়াইছে গো আল্লাহ, মায়ের ব্যথায় বাবার ব্যথায় যাদের চোখ থেকে জর্জর করে পানি বেরিয়ে গেছে গো আল্লাহ, এই পানিগুলো দেখলে তোমার মায়া লাগেনি, তোমার দয়া লাগেনি। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, আমার আব্বা জানের হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া ওলাদ বংশধর মাই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী খাস করে এলাকার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। হ্যাঁ মাবুদ আজকের মাহফিলের আয়োজন যারা করেছে এলাকার সোনার ছেলেরা, বাবা যুবকেরা গো, ও বাবা যুবকেরা, এই মাহফিলের জন্য কত কষ্ট করছো গো, তোমাদের কষ্টের মাহফিল দিয়ে বিদায় হইয়া যায়। হ্যাঁ মাবুদ এই মাহফিল কমিটির বাইরের বংশধর যারা কবরে গো, আজকের মাহফিলের উসিলায় সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ খাস করে আজকের মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে বিদেশি ভাইয়েরা, ও বিদেশিরা গো, বিদেশি ভাইয়েরা অনেক সাহায্য সহযোগিতা দিয়েছে। আল্লাহ গো আজকের এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, দূর দূরান্ত থেকে যারা মাহফিলে আসছে সকলের বংশধর যারা কবরে সবাইকে তুমি মাফ করে দাও। আজকের মাহফিলের উসিলায় আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আমাদের মধ্যে যারা বিমারি বিমার সেবা করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা নামাজি
নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ গো, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও। ইয়া আল্লাহ, যারা বিদেশ থাকে সকল বিদেশীদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও। যারা পরীক্ষা দিতেছে দিবে কামিয়াবি দান করে দাও। ইয়া আল্লাহ, খাস করে এই এলাকার সকল সুন্নি উলামায়ে কেরামগণকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, এলাকার সকল ওলি আল্লাহগণের রূহানি ফয়েজ আমাদের সবাইকে নসিব করে দাও। আল্লাহ গো, এই রাত পর্যন্ত যারা কষ্ট করেছে তারা যে তোমার কাছে হাত বাড়াইলো, তুমি তাদের কেমনে খালি দিবা গো আল্লাহ? আর কিছু দাও বা না দাও, তোমার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। তোমার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীর আশেক পাগলগুলো নবী দেখার জন্য হাত বাড়াইছে, এই হাত তুমি কেমনে খালি বিরাইবা গো আল্লাহ? একদিন ঘুমের ঘরে তোমার নবীরে স্বপ্নে দেখাইয়া দিও। নবীজিরে স্বপ্নে না দেখাইয়া আমাদের কারো গায়ে সাদা পোশাক পরাইও না গো আল্লাহ। ইয়া আল্লাহ, আজকের এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর কুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। আল্লাহ, কাজ করে মা বোনেরাও কষ্ট করে ওয়াজ শুনেছে, মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও গো আল্লাহ। যুবক ভাইদেরকে খালেদ বিন ওলীদের মতো বানিয়ে দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবাগণকে আবু বকর সিদ্দিকের মর্যাদা দান করে দাও। ইয়া আল্লাহ, কাজ করে আজকের মাহফিলের জনাব সভাপতি সাহেবকে হায়াত বাড়াইয়া দাও। এই মাহফিলের সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।